এক্সারসাইজ 14 সি করুম আজকে, ঠিক আছে। এর আগের ক্লাসে কি করছে, পার্ট কয়টা গেছে আমাদের? দুইটা পার্ট। পার্ট ওয়ানে কি গেছে, এক্সারসাইজ 14 এ, আর পার্ট টুতে এক্সারসাইজ 14 বি। আজকে পার্ট 3 মানে এক্সারসাইজ 14 সি, ঠিক আছে। আর এস এর এক্সারসাইজ 14 সি কমপ্লিট করুন, ঠিক আছে। দেখো এক্সারসাইজ 14 সি এর ভিতরে আমরা যদি দেখি কোশ্চেনগুলি কি টাইপের দিছে, দেখো কোশ্চেনগুলি কইছে যে সলভ ইচ অফ দ্য ফলোইং সিস্টেম অফ ইকুয়েশন গ্রাফিক্যালি সলভ করতে বলেছে। সলভ ইচ অফ দ্য ফলোইং সিস্টেম অফ ইকুয়েশন গ্রাফিক্যালি সলভ করতে বলেছে। কিভাবে? গ্রাফিক্যালি সলভ করতে বলেছে, ঠিক আছে। গ্রাফ পেপারে নর্মালি যদি এখানে গ্রাফিক্যালি না কইতো, যদি এখানে গ্রাফিক্যালি কথাটা না বলতো, তাহলে আমরা কিভাবে সলভ করতাম? এগুলি নর্মাল অনেকগুলি মেথড আছে, এলিমিনেশন মেথড, সাবস্টিটিউশন মেথড, ঠিক আছে। অনেকগুলি মেথড আছে, আমরা এই মেথডগুলি কাজে লাগা করতাম, ঠিক আছে, যেগুলি আমরা করুম পরের এক্সারসাইজে করুম। কিন্তু এখন গ্রাফিক্যালি কিভাবে সলভ করে এটা দেখুন, ঠিক আছে। এরকম এটা রিলেটেড টু 14 বি, ঠিক আছে। 14 বিতে আমরা করে লাগছি অলরেডি, ঠিক আছে। আমি কয়েকটা কোশ্চেন দেখাই দিতেছি, ঠিক আছে। যেমন যদি আমি তোমারে ফার্স্ট কোশ্চেনটা দেখাই দিই, ঠিক আছে। ফার্স্ট না সেকেন্ড কোড দেখাই দিতাম? সেকেন্ড দেখাই দিতাম। আচ্ছা ঠিক আছে। কোশ্চেন নাম্বার 2 দেখো, সেম ওই এখানে যে 10-10টা কোশ্চেন আছে সবগুলি সেম। কোশ্চেন নাম্বার 2 দেখা যাইতেছে। কোশ্চেন নাম্বার 2 কি কইছে? কইছে সলভ ইচ অফ দ্য ফলোইং সিস্টেম অফ ইকুয়েশন গ্রাফিক্যালি সলভ করতে কইছে, ঠিক আছে। কোশ্চেনটা বলো আমাকে কি কইছে। কোশ্চেন নাম্বার 2, 3x 3x plus 2y equal to 12। আচ্ছা এটা একটা। আরেকটা x minus y x minus y plus 1 equal to 0, এটা একটা, ঠিক আছে। এটাই কোশ্চেন নাম্বার 2 ছিল, ঠিক আছে। দেখো প্রথমে আমাদের কাজ কি আছিল, যে কোনো একটা বার করা। এক্স বার করবো আমরা এখান থেকে, ঠিক আছে। এক্স বের করলে কত হবে? তাহলে 12 মাইনাস 2y বাই কত হবে? 3। বুঝতে পেরেছো নি? এখান থেকে আমরা এক্স বের করবো, এক্স ইকুয়াল টু কত হইব? ওয়াই মাইনাস 1, ঠিক আছে। কোনো ডাউট? না। ঠিক আছে। দেখো এখন আমরা একটা বক্স বানাবো নাকি, এখন একটা বক্স বানিয়ে আমরা প্রথমে এক্স, প্রথম করে এক্স, তারপর একটা ওয়াই, ঠিক আছে। আমরা ওয়াইয়ের ভ্যালু এখানে পুট করব, ওয়াইয়ের ভ্যালু পুট করে এক্স এর ভ্যালু বের করবো। বলো ওয়াইয়ের ভ্যালু কি পুট করতে চাও? 0 পুট করে দাও। ওয়াই যদি 0 হয়, ওয়াই যদি 0 হয় তাহলে এক্স কত হয়? 4, ঠিক আছে না। ওয়াইয়ের জায়গাতে যদি 0 পুট করো, 2 ইন্টু 0 কত হয়? 0, তাহলে এক্স কত হয়? 4, ঠিক আছে। তারপরে দেখো তুমি যদি আবার ওয়াইয়ের জায়গাতে কত পুট করতে চাও? 3। আচ্ছা ওয়াই জায়গাতে যদি 3 পুট করো তাহলে 3 2 যা 6, 12 মাইনাস 6 করলে 6, 6/3 করলে 2। তাহলে সলিউশনগুলো হইতেছে, একটা হচ্ছে 4,0 আর একটা হচ্ছে আমাদের 2,3, ঠিক আছে। আর এটাতে বক্স করলে, আমি যদি এটাতে বক্স করে দিই, তাহলে প্রথমে আমরা লিখবো এক্স, তারপর এটা ওয়াই, ঠিক আছে। তো এখানে প্রথমে আমরা ওয়াইয়ের ভ্যালু পুট করব। বলো ওয়াইয়ের ভ্যালু কি পুট করতে চাও? 0, 0 পুট করতে চাও। 0 পুট করলে এক্স এর ভ্যালু কত হইব? -1। 0 পুট করলে এক্স এর ভ্যালু -1। তারপর এটা 3 এক্স এর জায়গায় 3 পুট করতে চাও, তাহলে না ওয়াই এর জায়গাতে 3 পুট করতে চাও, তাহলে ওয়াই এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু কত হইব? 2। তাহলে কত হইব? -1,0 আর একটা হচ্ছে 2,3। কোনো ডাউট? না। ঠিক আছে। তাহলে দেখো এতটুকু ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা এবার আমরা কি করব, গ্রাফ পেপারে এটা সলভ পুট করব নাকি। এই পয়েন্টগুলিকে আমি এখন কোথায় গ্রাফ পেপারে প্লট করব, ঠিক আছে। তাহলে দেখো প্রথম পয়েন্টটা কত আছে এখানে? 4,0। তাহলে 4, কাকে কাকে প্লট করতে হবে? 4,0, আর একটা হচ্ছে 2,3, ঠিক আছে। আরেকটা হচ্ছে -1,0, আর একটা হচ্ছে 2,3, ঠিক আছে। দেখো ভালো করে এখন প্লট করছি। দেখো প্রথমে তো এখানে 4,0, 4,0 হইলে এটা 1 2, 4,0 হইলে কত হইব? 1 2, তারপরে 3, তারপরে কত? 4, 4,0 হইলে কত হইব? না 4,0, দেখো 4,0 এটা, ঠিক আছে।
4,0 তারপরে 2,3 2,3 হলে এটা 2 আর এটা হচ্ছে 1 2 3 বলি ঠিক আছে না? নো ডাউট। না। দেখো এখন এই পয়েন্টগুলিকে জয়েন করে আমি অ্যাডজাস্ট করে দিতেছি, ঠিক আছে? তাহলে এখানে যদি আমি পয়েন্ট এগুলিকে বাড়াইয়া দিই, দেখো এখানে বাড়াইয়া দিলাম, নো ডাউট। না। ঠিক আছে, দেখো আমি এটাকে অ্যাডজাস্ট করে কি করলাম, বাড়াইয়া দিলাম, ঠিক আছে? তাহলে এখানে লাইনটার নাম কি বললি? 3x 3x plus 2y প্লাস 2y equal to 12. ইকুয়াল টু 12. এই লাইনটারে তো সলভ করছি না, পয়েন্টগুলি কিতা কিতা আসলো? 4,0. 4,0, হ্যাঁ। আচ্ছা 4,0 হ্যাঁ। এটা একটা, আর একটা 2,3. 4,0 আর একটা কত? 2,3. 2,3, কোনো ডাউট? না। আচ্ছা এবার দেখো নেক্সট -1,0 -1,0 কোনখানে নেব? -1,0 কোনখানে নেব? -1 এখানে -1, তাহলে -1, ঠিক আছে, -1,0 তাহলে এই পয়েন্টটা নাকি? হুম। আর তারপরে দিয়েছে 2,3, তাহলে 2,3 কোনখানে নেব? 2,3, তার মানে এই পয়েন্টটা আবার সেম পয়েন্টটা, হুম। তাহলে এটাকে অ্যাডজাস্ট করে কি করতে লাগবো? বাড়াইতে লাগবো। তো চলো অ্যাডজাস্ট করে বাড়িয়ে দিই, ঠিক আছে? অ্যাডজাস্ট করলাম, এবার এখন কি করুম, বাড়াই দেবো, ঠিক আছে? দেখো ঠিক আছে, তাহলে এটা ইকুয়েশনটার নাম কি? লাইনটার নাম x minus y x - y plus 1 প্লাস 1 equal to 0. ইকুয়াল টু Zero. 0। আচ্ছা আমারে কইছে যে গ্রাফিক্যালি সলভ করতাম, সলভ মানে কি? তা সলভ মানে কি? তা এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু বার করো, এটাই সলভ। এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু গ্রাফিক্যালি বার করো। তাহলে দেখো তারা কোথায় কাট করে রয়েছে, 2,3. মানে লাইন দুইটা যেখানে কাট করেছে ওই পয়েন্টটাই হচ্ছে আমার এক্স এর ভ্যালু প্রথমটা, আর পরেরটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। বুঝতে পেরেছো? ঠিক আছে নি? বুঝতে পেরেছো না? না বুঝছো না, মানে আমি কইছি যে লাইন দুইটা যেখানে কাট করবে, কাট দেখা, আমি দেখো তোমাকে এর আগেও বলেছিলাম যে দুইটা লাইন যদি এক জায়গাতে কাট করে তাহলে কয়টা সলিউশন থাকবে? একটা, ঠিক আছে? যদি দুইটা লাইন কোইনসাইড হয় তাহলে কয়টা সলিউশন থাকবে? ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন। মানে কেন? কারণ টাচ করেছে অনেক জায়গাতে, ইনফাইনাইট জায়গাতে টাচ করেছে, ঠিক আছে নি? আর দুইটা লাইন যদি টাচ না করে তাহলে নো সলিউশন, মানে সলিউশন নাই। তো সলিউশন আছে না নাই, বা সলিউশন কয়টা আছে এটা ডিপেন্ড করে কার উপরে? কয় জায়গাতে কাট করেছে, ঠিক আছে? বাট কাট করেছে কি না, ঠিক আছে? তাহলে এখানে কয় জায়গাতে কাট করেছে? এক জায়গাতে, তাহলে সলিউশন কয়টা? একটা। সলিউশন কি নিয়ে হয়? এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু নিয়ে হয়, এটা আমরা দেখেছি। তাহলে প্রথমটা এক্স এর ভ্যালু, তারপর এটা কি? ওয়াই এর ভ্যালু, সিম্পল হিসাব। বুঝেছো নি? মানে এই দুইটা লাইন যে জায়গাতে নিজেরা কাট করবে এটাই হচ্ছে তাদের এক্স এর ভ্যালু প্রথমটা, তারপর একটা ওয়াই এর ভ্যালু। বুঝতে পেরেছো নি? নো ডাউট। না। তাহলে দেয়ারফর কি লিখবে তাহলে? দেয়ারফর the solution Of the equation. therefore the solution of the given equation, ঠিক আছে, ইকুয়েশন তাহলে হচ্ছে এক্স ইকুয়াল টু কত? 2. 2 আর ওয়াই ইকুয়াল টু কত? 3. কোনো ডাউট? না। এটাই তোমার আনসার, ঠিক আছে? এটা গ্রাফিক্যালি আনসার, ঠিক আছে? এই সেম ভ্যালুটাই আমরা আবার সাবস্টিটিউশন মেথড, এলিমিনেশন মেথড দিয়ে আনতে পারি, সেমই আইব আনসার, ঠিক আছে? এটা আমরা পরের যে পার্টগুলো আইব তখন দেখুন, এখন শুধুমাত্র গ্রাফিক্যালি দেখুন, ঠিক আছে? তাহলে কোশ্চেন নাম্বার কত গেছে এখন? তাহলে 2। তাহলে আর একটা কোশ্চেন করে দেবো, বলো কোনটা? সেম, এগুলো সবগুলি সেম, আর একটা করাবো। কত নাম্বারটা করে দেবো বলো? 10. কোশ্চেন নাম্বার 10। আচ্ছা দেখো কোশ্চেন নাম্বার 10 করে দিচ্ছি, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 10 কি কি বলেছে বলো, কোশ্চেনটা বলো। X কোশ্চেন নাম্বার 10. 10 বলো। X plus 2y x প্লাস 2y plus 2 প্লাস 2 equal to 0. ইকুয়াল টু 0, আরেকটা 3x 3x plus 2y প্লাস 2y minus 2 মাইনাস 2 equal to 0. ইকুয়াল টু 0. 0, ঠিক আছে মুরলি? কোনো ডাউট? না। দেখো প্রথমে কি কাজ আমাদের? Box. না কি বক্স, প্রথমে যে কোনো একটা বার করা,
ঠিক আছে নি? তাহলে এক্স ইকুয়াল টু কত হইব মাইনাস টু ওয়াই প্লাস না মাইনাস টু নাকি এখানে এক্স ইকুয়াল টু কত হইব এক্স ইকুয়াল টু টু মাইনাস টু ওয়াই বাই 3 থ্রি এটা বুঝতে পেরেছো নি হ্যাঁ তারপরে আমাদের কি কাজ বক্স বানানো নাকি হ্যাঁ বক্স বানালাম প্রথমে আমরা কি লিখবো এক্স x তারপর আমরা কি লিখবো ওয়াই ঠিক আছে ওইখানের জন্য একটা বক্স বানিয়ে ফেলি দুটোটার জন্য আলাদা আলাদা করতে লাগবে বক্স ঠিক আছে প্রথমে কত এক্স তারপরে ওয়াই বলো ওয়াই এর ভ্যালু পুট করে এখানে এক্স এর ভ্যালু বার করবে বলো ওয়াই এর ভ্যালু কত পুট করতে চাও -1 মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান যদি পুট করো তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু ইন্টু করলে কত হবো প্লাস টু তাহলে এটা কাটাকাটি করলে কত হবো জিরো এই দেখো তুমি এখানে মাইনাস ওয়ান পুট করেছো না তাহলে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস টু না সামনে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে কত প্লাস টু আর তারপরে কত আছে মাইনাস টু প্লাসে মাইনাসে ক্যান্সেল করে কত থাকে জিরো তাহলে এক্স এর ভ্যালু কত জিরো এক্স এর ভ্যালু কত 0 জিরো তারপরে আর কত পুট করতে চাও 1 ওয়ান পুট করতে চাও দেখো ওয়ান পুট করলে কত হইব ওয়ান পুট করলে মাইনাস টু মাইনাস টু মাইনাস টু মাইনাস টু মাইনাস 4 ফোর বুঝতে পেরেছো নি তাহলে একটা হচ্ছে জিরো কমা মাইনাস ওয়ান মূল্যে আর একটা হচ্ছে তোমার মাইনাস ফোর কমা ওয়ান ঠিক আছে কোনো ডাউট এই কোয়েশ্চেনটা সলভ করছি দেখো এখানে কার ভ্যালু পুট করবে y ওয়াই এর ভ্যালু বলো কত পুট করতে চাও ওয়াই এর ভ্যালু কত পুট করতে চাও এমন ভ্যালু একটা পুট করবে যাতে এক্স এর একটা ইন্টিজার আসে তুমি তুমি যদি এখানে ওয়ান পুট করো ওয়ান ওয়াই এর জায়গাতে কত পুট করো 1 ওয়ান তাহলে দেখো টু ইন্টু ওয়ান কত টু তাহলে প্লাসের টু মাইনাসের টু প্লাসের টু মাইনাসের টু ক্যান্সেল তাহলে হচ্ছে জিরো বাই থ্রি জিরো বাই থ্রি করলে কত হয় জিরো বুঝতে পেরেছো নি তারপরে তারপরে কত পুট করতে চাও 4 হ্যাঁ 4 ফোর ফোর ফুট করলে কত হইব আচ্ছা ফোর ফুট করে দেখো ফোর ফুট করলে কত হইব ফোর টু জার এইট তাহলে মাইনাস টু করলে মাইনাস সিক্স মাইনাস সিক্স বাই টু মাইনাস টু বুঝতে পেরেছো নি ঠিক আছে তাহলে কত হইব জিরো কমা ওয়ান আর একটা হচ্ছে মাইনাস টু কমা 4 ফোর কোনো ডাউট না ঠিক আছে তাহলে এখন আমরা গ্রাফে এইগুলিকে কি করব জয়েন করব নাকি তাহলে একটা গ্রাফ পেপার নিচ্ছি ঠিক আছে এখন আমি কি করব এটাকে জয়েন করে দেবো দেখো প্রথম পয়েন্টগুলি কত এসেছে আমার পয়েন্টগুলি বলো একটা হচ্ছে 0 জিরো কমা মাইনাস ওয়ান তাহলে জিরো কমা মাইনাস ওয়ান কোন দিকে হবে জিরো কমা মাইনাস ওয়ান তো ওয়াইয়ের ভ্যালু তাহলে নিচে নাকি তাহলে জিরো কমা এটা হচ্ছে আমার জিরো কমা মাইনাস ওয়ান বুঝতে পেরেছো নি তারপরে দেয়া মাইনাস ফোর কমা ওয়ান মাইনাস ফোর কমা ওয়ান মাইনাস ফোর কার ভ্যালু এক্স এর ভ্যালু তাহলে এক্স এর নেগেটিভ সাইড এক্স এর নেগেটিভ সাইড তাহলে মাইনাস ফোর এখানে কমা ওয়ান উপরে তাহলে পয়েন্টটা এটা এখন স্কেল নো স্কেল ঠিক আছে স্কেল নিয়ে এই দুটোটা পয়েন্টকে কি করো অ্যাডজাস্ট করো স্কেল নিয়ে দুটোটা পয়েন্টকে অ্যাডজাস্ট করে বাড়িয়ে দাও স্কেল নিয়ে দুটোটা পয়েন্টকে অ্যাডজাস্ট করে কি করো বাড়িয়ে দাও ঠিক আছে কোনো ডাউট না স্কেল নো এই দুটো পয়েন্টকে অ্যাডজাস্ট করে বাড়িয়ে দাও এভাবে ঠিক আছে তাহলে লাইনটার নাম কি যে এটা কোন ইকুয়েশনটাকে সলভ করে এটা পেয়েছি আমরা x plus 2y এক্স প্লাস টু ওয়াই দেখো এখানে লিখে দিচ্ছি এক্স প্লাস টু ওয়াই -2 মাইনাস টু no, x plus 2y plus 2 equal to 0 এক্স প্লাস টু ওয়াই প্লাস টু ইকুয়াল টু 0 জিরো এটাকে সলভ করে এটা পেয়েছি এখন হচ্ছে আমার সেকেন্ড ইকুয়েশন কত জিরো কমা বলো মূল্য জিরো 0, 1 বলো জিরো কমা ওয়ান কোন দিকে হবে জিরো কমা ওয়ান এদিকে হ্যাঁ তাহলে এটা জিরো কমা ওয়ান তারপর একটা বলো -2, 4 মাইনাস টু কমা ফোর মাইনাস টু এক্স এর ভ্যালু মাইনাস টু কমা ফোর কোন দিকে হবে মূল্য উপর দিকে উপরের দিকে তাহলে উপরের দিকে হলো ওয়ান টু থ্রি ফোর তাহলে এদিকে জিরো কমা এটা কত মাইনাস টু কমা ফোর এখন কাজ কি এই দুটোটা পয়েন্টকে অ্যাডজাস্ট করো এই দুটোটা পয়েন্টকে অ্যাডজাস্ট করে বাড়িয়ে দাও ঠিক আছে এই দুটোটা পয়েন্টকে অ্যাডজাস্ট করে এভাবে বাড়িয়ে দাও কোনো ডাউট ঠিক আছে নি No. তাহলে দেখো এখানে অ্যাডজাস্ট করলাম বাড়িয়ে দিলাম ইকুয়েশনের নাম কি হবে 3x হুম 3x থ্রি এক্স plus 2y minus 2 equal to দেখো থ্রি এক্স প্লাস টু ওয়াই minus 2 মাইনাস টু ইকুয়াল টু 0 জিরো
ঠিক আছে নি, 3x প্লাস 2y মাইনাস 2 ইকুয়াল টু 0। দেখো তাহলে প্লট করা হয়ে গেছে, বুঝতে পেরেছো নি? এখন আমাকে গ্রাফিক্যালি বলতে বলেছে যে ইকুয়েশনে সলভ করতে বলেছে, মানে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু। মানে সলভ মানে কি, ইকুয়েশন দুইটা আর লাইন দুইটা কোথায় কাট করেছে দেখতে পাচ্ছ নি, লাইন দুইটা কোথায় কাট করেছে, এটা যেখানে কাট করেছে এই পয়েন্টটা কত দেখো, এই পয়েন্টটা যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, অরিজিন থেকে এক্স এর দিকে যেতে হবে আগে কত ইউনিট, 2 ইউনিট। আর নিচে নামতে লাগবে মানে -2, ওয়াই এর ভ্যালু কত -2, তাহলে এই পয়েন্টটা কত 2, -2, বুঝতে পেরেছো নি? এই পয়েন্টটা কত তাহলে, ইন্টারসেক্টিং পয়েন্টটা কত 2, -2, এটাই হচ্ছে আমাদের সলিউশন। তাহলে কি লিখবে, therefore the solution of the of the given equation of the given equation x equal to কত 2 আর y equal to কত -2, বুঝতে পেরেছো নি? তাহলে এভাবে বাকি যে এখানে আমি দুইটা কোশ্চেন করে দিয়েছি, ঠিক আছে, ঠিক আছে, দেখো এখানে আমি দুইটা কোশ্চেন করে দিয়েছি, বাকি কোশ্চেনগুলো সেম, কোথায় কাট করেছে গ্রাফের ভিতরে দেখবে, ঠিক আছে, এগুলি সবগুলি গ্রাফ পেপারে সলভ করবে, ঠিক আছে, গ্রাফের ভিতরে দেখবে, দেখে ওই পয়েন্টটা কোন জায়গাতে কাট করেছে, ওই পয়েন্টটা কত, এটাই এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু। কোনো ডাউট? দেখো এখন কোশ্চেন নাম্বার 11, 12, 13, 14 এগুলি সবগুলি সেম। কি বলেছে, সলভ ইচ অফ দ্য ফলোইং সিস্টেম অফ ইকুয়েশন গ্রাফিক্যালি সলভ করার আমরা শিখেছি, এখনই তো করে আসছি। গ্রাফিক্যালি মানে কি, তাই দুটোটাকে গ্রাফে প্লট করবে আর কি, ঠিক আছে। ফাইন্ড দ্য ভার্টেক্স অফ দ্য ট্রায়াঙ্গেলের ভার্টেক্স গুলি বার করো, এটা একটা নতুন, যে ট্রায়াঙ্গেলের ভার্টেক্স আমরা বার করছি না, ঠিক আছে, ট্রায়াঙ্গেলের ভার্টেক্স গুলি বার করো, আর দ্য ট্রায়াঙ্গেলের ভার্টেক্স গুলি বার করো, আর এরিয়া বার করো, ঠিক নেই, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল বার করো, ঠিক আছে। দিস লাইনস এন্ড এক্স এক্সিস তোমাকে বলে দেবে কোন অ্যাক্সিস, ঠিক আছে, দিস লাইন এন্ড এখন এক্স এক্সিস বলেছে, ঠিক আছে নি। তাহলে আমাদের ভার্টেক্স বের করতে লাগবে, আর কি বের করতে লাগবে, এরিয়া, ভার্টেক্স আর এরিয়া বের করতে লাগবে। তো এখানে 11, 12, 13, 14 সবগুলি সেম, আমি আগেও করিয়েছি, এক্সারসাইজ 14 বিতে করিয়েছি না এরকম। আচ্ছা বলো, এখান থেকে একটা কোশ্চেন করে দেবো, কোনটা, যে কোনো একটা, বাকিগুলি হোমওয়ার্ক করবে। কোশ্চেন নাম্বার 14, দেখো কোশ্চেন নাম্বার 14 করে দিচ্ছি, বলো কোশ্চেন নাম্বার 14টা কি বলেছে, x min কোশ্চেন নাম্বার 14, হ্যাঁ বলো, x minus y x minus y plus 1 plus 1 equal to 0, equal to 0, আর একটা ইকুয়েশন 3x 3x plus 2y plus 2y minus 12 minus 12 equal to 0. 0, ঠিক আছে। তো প্রথম কাজ কি, আমাদের সেম কাজ বারবার, x equal to বার করা, x equal to কত y minus 1 নাকি, এখান থেকে x equal to কত হবে তাহলে 12 minus 2y বাই কত 3, কোন ডাউট? ঠিক আছে, এখানে আমি বক্স করে দিলাম, ঠিক আছে, প্রথম করে আমি কত রাখলাম x, এরপরে করে y, ঠিক আছে, এটা আমি একটা বক্স করলাম, প্রথম করে কত রাখলাম x, তারপরে y, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমি কার ভ্যালু পুট করব, x y এর, তাহলে y এর ভ্যালু পুট করো, y এর ভ্যালু কত হবে, y এর ভ্যালু পুট করো, বলো y এর ভ্যালু কত পুট করতে চাও, 0, y যদি 0 হয় তাহলে x এর ভ্যালু কত হবে -1, y যদি কত নিতে চাও 4, y যদি 4 হয় x এর ভ্যালু কত হবে 3, তাহলে সলিউশনগুলি কি, একটা হচ্ছে -1, 0 আর একটা হচ্ছে 3, 4, কোনো ডাউট? তারপরে দেখো এখানে y এর ভ্যালু প্লট করবে নাকি, বলো y এর ভ্যালু যদি 0 প্লট করো তাহলে x এর ভ্যালু কত 4, ঠিক আছে, 0 × 2 তো 0, তাহলে 12/3 করলে কত 4, তারপরে y এর ভ্যালু কত পুট করতে চাও 6, y এর ভ্যালু 6 পুট করতে চাও, তাহলে 6 পুট করলে কত হবে 6 পুট করলে, দেখো যদি আমি 6 পুট করি তাহলে 6 × 2, 6 × 2 করলে কত হয়, এখানে তুমি বলেছো 6 পুট করতে, তাহলে 6 × 2 কত 12, তো 12 - 12 করলে কেটে কেটে কত আসবে 0, তাহলে 0/3 করলে কত 0, তাহলে তুমি যদি y এর ভ্যালু 6 পুট করো তাহলে তুমি x এর ভ্যালু কত পেয়েছো 0, কোনো ডাউট? তার মানে কত 4, 0 একটা, আর একটা হচ্ছে কত 0,6, কোনো ডাউট? এখন আমি কি কাজ কি, এগুলিকে গ্রাফ পেপারে প্লট করা নাকি, দেখো বললে -1, 0
প্রথম পয়েন্টটা কত -1,0, প্রথম ইকুয়েশন থেকে পয়েন্টটা পেয়েছি -1,0। -1,0 কোথায়, এক্স এর বলো -1 এখানে, তাহলে -1,0 এখানেই। আরেকটা হচ্ছে কত 3,4, তাহলে 3,4 1 2 3, এটা 3,4 মানে উপরে নাকি, 1 2 3 4 মানে এখানে 3, এটা কত 3,4, আর এটা কত -1,0। ঠিক আছে, এখন স্কেল লো দুটোটা পয়েন্টকে কি করো, অ্যাডজাস্ট করো, দুটোটা পয়েন্টকে পেন্সিল দিয়ে ভালো করে অ্যাডজাস্ট করো, অ্যাডজাস্ট করে কি করে বাড়িয়ে দাও। ঠিক আছে, অ্যাডজাস্ট করে এভাবে বাড়িয়ে দাও। ঠিক আছে, তাহলে এই কোয়েশ্চনটার নাম কি এটার, x minus y, হ্যাঁ হ্যাঁ, x minus y x মাইনাস ওয়াই, plus 1 এক্স মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, কোনো ডাউট? না, তারপরে পয়েন্টটা প্লট করছি, তারপরে পয়েন্টটা কত 4,0 4,0, 0 তারপর একটা কত 4,0। দেখো 4,0, 4,0 কোথায় হবে বললি, 4,0, তাহলে 4,0 এখানে, এটা তো 4,0, কত 1 2 3, তো এটা 3, এটা কত হবে 4,0, এটা কত 4,0। কোন ডাউট? না, দেখো 4,0, ঠিক আছে 4,0 এটা। তারপরে 0,6, 0,6, ওয়াই ভ্যালু 6, তাহলে কোথায় হবে 1 2 3 4 5 6, এখানে 0,6, 0,6। এখন তুমি স্কেল লো অ্যাডজাস্ট করো, বাড়িয়ে দাও, স্কেল লো অ্যাডজাস্ট করো, এভাবে বাড়িয়ে দাও। ঠিক আছে, এখন তাহলে এই পয়েন্টের নাম কি, এই কোয়েশ্চেনটার নাম কি, 3x 3x plus 2y প্লাস 2y minus 12 মাইনাস 12 12 ইকুয়াল টু 0 0। কোনো ডাউট আছে? দেখো আমাকে বলেছে কোন অ্যাক্সিসের কথা বলেছে এখানে, x axis এক্স অ্যাক্সিস, দিস লাইন এন্ড এক্স অ্যাক্সিস বলেছে না, দিস লাইন এন্ড এক্স অ্যাক্সিস। দেখো দিস লাইন মানে কোন লাইন, এই লাইন দুইটা, এই লাইন এটা আর এটা, এক্স অ্যাক্সিস কোনটা নিচেরটা, তাহলে বাউন্ডেড জায়গা কোনটা এটা, তাহলে এই ট্রায়াঙ্গেলটা সেট করতে হবে নাকি, তাহলে এই ট্রায়াঙ্গেলটা সেট করে দিচ্ছি। দেখো এই ট্রায়াঙ্গেলটা সেট করে দিচ্ছি এক্স অ্যাক্সিসের সঙ্গে যেটা, ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস বললে কিন্তু ওয়াই অ্যাক্সিসে টেনে নিতাম। ঠিক আছে, এই যে, ঠিক আছে, দেখো ট্রায়াঙ্গেলটা সেট করে দিয়েছি। এবার এই ট্রায়াঙ্গেলের তিনটা ভার্টেক্স বার করতে বলেছে ওরা কোশ্চেনে, ফাইন্ড দ্য ভার্টেক্স। তিনটা ভার্টেক্স আসেনি, দেখো সে প্রথম যে ভার্টেক্সটা আছে এটা দেওয়া আছে, ঠিক আছে, এই ভার্টেক্সটাও আছে, কিন্তু এই ভার্টেক্সটা আমাদের নেই। এটা গ্রাফ থেকে বোঝা যাচ্ছে না, এটা কত হবে, বোঝা যাচ্ছে কত হবে, এটা এই পয়েন্টটা কত হবে, এদিকে এক্স এর দিকে আমি কতটুকু যাব, এক্স এর দিকে অরিজিন থেকে এক্স এর দিকে কতটুকু যেতে লাগবে, এদিকে 2 যেতে লাগবে, আর উপরের দিকে কতটুকু করতে লাগবে 3 ইউনিট, তাহলে এটা কত 2,3, তাহলে এই ভার্টেক্সটা কত হবে তাহলে আমাদের 2,3। ঠিক আছে, তাহলে আমি এটা নাম দিয়ে দিচ্ছি, দেখো এ 2,3, বি হচ্ছে আমাদের -1,0, আর সি হচ্ছে আমাদের 4,0। ঠিক আছে, না ট্রায়াঙ্গেলটার নাম কি এবিসি। তাহলে ঠিক আছে, তাহলে দেখো, তাহলে ট্রায়াঙ্গেল, area তাহলে ভার্টেক্স অফ, ভার্টেক্সগুলো কি কি, ভার্টেক্স অফ ট্রায়াঙ্গেল এ বি সি, ঠিক আছে, ইকুয়াল টু এ ব্র্যাকেটে কত 2,3, তারপরে বি ব্র্যাকেটে কত -1,0, আর সি ব্র্যাকেটে কত 4,0। এবার এরিয়া, তাহলে দেয়ারফর এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ বি সি ইকুয়াল টু কত হবে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেস কোনটা দেখো, এখানে দেখো ভালো করে, বেস কোনটা নিচের জায়গাটা, এই টোটাল এখানে কত ইউনিট আছে তুমি যদি ভালো করে দেখো, অরিজিন থেকে এখানে পর্যন্ত কত ইউনিট, 1 2 3 4, কিন্তু এদিকেও 1 ইউনিট আছে, তাহলে 4 5, টোটাল এই জায়গাটা কত তাহলে 5, তাহলে বেস কত 5, হাইট এটা, হাইট কত 1 2 3, তাহলে 5 ইন্টু 3, তাহলে বেস ইন্টু হাইট, তাহলে কত হবে 5 ইন্টু বেস ইন্টু হাইট, তাহলে 3। এটা বুঝতে পেরেছো নি, এত স্কোয়ার
ইউনিট, ঠিক আছে। তার মানে কত 15/2 স্কোয়ার ইউনিট, ঠিক আছে। 15/2 মানে কত 7.5 স্কোয়ার ইউনিট, ঠিক আছে। কোনো ডাউট? না। ঠিক আছে, আনসার মিলেছে। হ্যাঁ। তাহলে বাকি কোশ্চেনগুলি এগুলি পারবেনি, হ্যাঁ। ঠিক আছে। এগুলো সবগুলি হোমওয়ার্ক করবেন, ঠিক আছে। এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক, না পারলে আবার দেখিয়ে দেবো। তারপরে কোশ্চেন নাম্বার তারপরে কত 16 দেখো। তাহলে এখন আমরা কোন কোশ্চেন নাম্বার কত করব? 16 16 দেখো 16, 17, 18, 19, 20, 21 সবগুলি সেম, বুঝিনি কথা। 16 নাম্বার কোশ্চেনটা কি বলেছে? সবগুলি ওয়াই অ্যাক্সিসের সঙ্গে বলেছে এবার, ঠিক আছে। এক্স অ্যাক্সিস না, এখানে কি হবে ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে বলেছে, ঠিক আছে। তো ওয়াই অ্যাক্সিসের সঙ্গে বলেছে, তো আগের আগের কোশ্চেনগুলি কি বলেছিল? অ্যাক্সিসের সঙ্গে বলেছিল। সেম কোশ্চেন, বলো একটা করিয়ে দেবো চারটার মধ্যে। 19 19 নাম্বারটা করিয়ে দেবো। তাহলে কোশ্চেনটা বলো, 19 নাম্বারের কোশ্চেন কি বলেছে? 2x 2x minus 5y minus 5y plus 4 plus 4 equal to 0. equal to 0, এটা একটা, আরেকটা 2x 2x plus y plus y minus 8 minus 8 equal to 0. equal to 0, কোনো ডাউট? এবার দেখো, তাহলে 2x minus 5y, এখান থেকে যদি আমি x এর ভ্যালু বের করি তাহলে কত আসে 5y minus 4 বাই কত 2। এখান থেকে যদি আমি x এর ভ্যালু বের করি তাহলে 8 minus y বাই 2, ঠিক আছে। আমি এখন একটা বক্স করতে লাগবে, ঠিক আছে। প্রথমে আমরা লিখবো কি তা x, তারপরে y y, ঠিক আছে। তারপরে একটা বক্স করলাম, প্রথমে আমরা লিখবো হচ্ছে x, তারপরে লিখবো y, ঠিক আছে। বলো সলিউশনগুলি বলে দাও দেখি। এখানে কার ভ্যালু পুট করবো? y এর, y এর ভ্যালু পুট করে প্রথমে 0, তাহলে y যখন 0 x তখন কত 5 ইন্টু 0 মানে 0, তাহলে কত -4/2 মানে -2, তাহলে সলিউশনটা হচ্ছে -2,0। তারপরে কত পুট করতে চাও? 2, তাহলে 5 2 যা 10, 10 - 4 করলে 6, তাহলে 3, তাহলে x এর ভ্যালু 3 আসে। y যখন 2 তখন x এর ভ্যালু 3 মানে কত 3,2, বুঝতে পেরেছো না? তারপরে y এর ভ্যালু এখানে কত পুট করতে চাও? 0 0, তাহলে y যখন 0 হবে তখন x তখন 4 হবে, আর y যখন কত লিখতে চাও 2, তখন x তখন 3, কোনো ডাউট? তাহলে 4,0 আর একটা হচ্ছে 3,2, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখন আমরা কি করবো? এই পয়েন্টগুলিকে গ্রাফ পেপারে প্লট করবো, ঠিক আছে। তাহলে পয়েন্টগুলিকে গ্রাফ পেপারে প্লট করবো। দেখো -2,0, তাহলে প্রথম পয়েন্টটা কত -2,0, -2 কোথায় হবে? x এর ভ্যালু -2, তাহলে -2,0, তাহলে এটাই। তারপরে 3,2 তাহলে 3 আর 2 উপরে, তাহলে এটা, ঠিক আছে না। 3,2 আর এটা হচ্ছে তোমার -2,0, তাহলে পয়েন্টগুলিকে অ্যাডজাস্ট করে বাড়িয়ে দাও, স্কেল লো অ্যাডজাস্ট করো, অ্যাডজাস্ট করে এভাবে বাড়িয়ে দাও, ঠিক আছে নি। তারপরে এটা ইকুয়েশনটার নাম কি? 2x 2x minus 5y - 5y plus 4 plus 4 equal to 0, এটা। আর বাকি যে ইকুয়েশনটা ছিল এটার পয়েন্টগুলি বসাই, তাহলে 4,0 কোথায় 4, এদিকে 4,0 এটা, তাহলে এটা হচ্ছে 4,0। তারপরে 3,2 তাহলে এই পয়েন্টই 3,2, তাহলে এটাকে লাইনগুলিকে জয়েন করে বাড়িয়ে দিই, অ্যাডজাস্ট করো আগে, ভালো করে অ্যাডজাস্ট করে বাড়িয়ে দাও, ঠিক আছে। তো এই কোয়েশ্চেনটার নাম কি? 2x 2x plus y হ্যাঁ plus y প্লাস y minus 8 -8 equal to 0. ইকুয়াল টু 0, এই দুইটাই ইকুয়েশন। আচ্ছা, আমাদের কি বলেছে? এই দুইটাই ইকুয়েশন আর ওয়াই অ্যাক্সিস নিয়ে, এই দুইটা লাইন আর ওয়াই অ্যাক্সিস নিয়ে, দুইটা লাইন কোথায়? এটা একটা লাইন আর এটা একটা লাইন, এই দুইটা লাইন আর ওয়াই অ্যাক্সিসটা কোথায়? এটা,
তাহলে বাউন্ডের জায়গা কোনটা, কোনটা দেখছো বাউন্ডের জায়গা? এটা এটা ওয়াই অ্যাক্সিস বলেছিল না বা কোশ্চেনে? হ্যাঁ তাহলে এই জায়গাটা বাউন্ডেড না, হ্যাঁ ঠিক আছে? তাহলে এই জায়গাটা আমি শেড করে দিচ্ছি। দেখো এই জায়গাটার কথা বলছি, ঠিক আছে? ওয়াই অ্যাক্সিস নিয়ে আর হচ্ছে লাইন দুইটাকে নিয়ে, তাহলে বাউন্ডের জায়গা কোনটা? এটা, ঠিক আছে? বাউন্ডের জায়গা এটা, তাহলে এটাকে আমি শেড করে দিলাম, ঠিক আছে? তারপরে দেখো এই জায়গাটার কি বার করতে বলেছে? সবগুলি ভার্টেক্স। দেখো এখানে এই ভার্টেক্সটা তো আছে, এখানে ভার্টেক্সটা কত? 3, হ্যাঁ, তাহলে এটা নাম দিয়ে দিচ্ছি এ, ঠিক আছে? এটা এটা আছে নেই, এটা নেই, এটা কত হবে তাহলে? 0,1 0,1। আর এটা কত হবে? ঠিক আছে, এটা কিন্তু একদম কিন্তু এটা ওয়ানে নেই, তুমি ভালো করে দেখো, জুম করে দিচ্ছি এটা। এখানে 0 অরিজিন, অরিজিন থেকে 1 হলে এখানে হওয়ার কথা ছিল, কিন্তু লাইনটা কোথায়? এখানে। তাহলে কিন্তু 1 থেকে কম, ঠিক আছে? 1 থেকে কত কম, এক্সাক্ট পয়েন্টটা কত এটা তো জানতে লাগবে। তো এটা বার করারও টেকনিক আছে। দেখো এই যে পয়েন্টটা আছে এটা কোন অ্যাক্সিসের উপরে আছে? ওয়াই এর উপরে আছে। তো ওয়াই অ্যাক্সিসের উপরে আর ওয়াই অ্যাক্সিসের উপরে কি হয়? এক্স ইকুয়াল টু কত হয়? 0। এটা তো তুমি জানো। তাহলে এই যে লাইনটা আছে, যে লাইনটায় এই পয়েন্টটা বানাইছে, ঠিক আছে? যে লাইনটায় এই পয়েন্টটা বানাইছে, লাইনটার নাম কি? এই যে লাইনটা, এটা না, এটা না? এখানে এই পয়েন্টটা কার উপরে? ওয়াই অ্যাক্সিসের উপরে। ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন কি হয়? এক্স ইকুয়াল টু 0। তাহলে একটা কাজ করো, এখানে এক্স এর জায়গাতে 0 পুট করে দাও, তাহলে কত হবে বলো? এক্স এর জায়গাতে যদি তুমি 0 পুট করে দাও তাহলে 2 ইন্টু 0 এটা থাকবে না, ঠিক আছে? তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু কত হবে তাহলে? 0.8 না, ঠিক আছে ওয়াই ইকুয়াল টু কত হবে তাহলে? 0.8, ঠিক আছে নি? তাহলে ওয়াই ইকুয়াল টু হবে তোমার 4 -4 বাই -5, তাহলে কাটাকাটি করলে কত হয়? 0.8। তাহলে বি এর ভ্যালু কত হচ্ছে তাহলে? আমাদের 0.8 আছে, ঠিক আছে? 0.8। তাহলে বি কত হবে তাহলে আমাদের? 0, এখানে বি তাহলে কত হবে আমাদের? 0,0.8, ঠিক আছে? তাহলে ভার্টেক্স গুলো সবগুলি পেয়ে গেছি। একটা ভার্টেক্স হচ্ছে আমাদের 3,2, আর একটা হচ্ছে আমাদের কত? 0,0.8, আর একটা হচ্ছে আমাদের কত? সি, ঠিক আছে? এখন এরিয়া, এরিয়া বার করতে গেলে আমাদের কি লাগে? বেস লাগে, বেস, ঠিক আছে? বেসটা কত এটা দেখো আগে, বেসটা কত? এখান থেকে দেখো, একটু লক্ষ্য করো, তুমি এটা যদি 0.8 হয়, ঠিক আছে? এই পয়েন্টটা যদি 0.8 হয়ে যায়, তার মানে অরিজিন থেকে এটা 0.8, এই জায়গাটা কত? 0.8, তার মানে এই বাকি পার্টটা কত? 0.2। বুঝতে পেরেছো নি? 0.2। এখানে টোটাল কত? 1, ঠিক আছে? 2, এখানে কত? 3, এখানে কত? 4, এখানে কত? 5, এখানে কত? 6, এখানে কত? 7, আর এখানে আবার 0.2, তাহলে কত? 7.2 তাহলে টোটাল। তাহলে এখানে নিচে কত? বেসটা কত তাহলে? 7.2। তাহলে হাফ ইন্টু বেস কত তাহলে? 7.2 ইন্টু হাইট, হাইটটা কত দেখো, এখানে যে হাইট, এটা হাইট কত? 3, তাহলে হাইটটা কত? 3, ঠিক আছে না? হাইট কত তাহলে? 3 স্কোয়ার। বুঝতে পেরেছো নি? তাহলে তুমি যদি ইন্টু করো তাহলে কত হবে? 3 টু 6.21, ঠিক আছে? 21.6 বাই কত হয়? 2, তাহলে 2 দিয়ে যদি ডিভাইড করো 1, 2 দিয়ে ডিভাইড করলে কত? 1 পয়েন্ট, 2 দিয়ে 1 0, তারপরে দেখো কত? 0.8, 10.8। বুঝতে পেরেছেন? এটা ডিভাইড করে দেখবে 10.8 আসবে, ঠিক আছে না? এটাই আনসার, কোনো ডাউট? না বুঝতে পেরেছো নি? তারপরে এখানে তাহলে বাকিগুলি হোমওয়ার্ক থাকবে। কত নম্বর করে দিয়েছি এখন? 19, ঠিক আছে? বাকিগুলি তুমি হোমওয়ার্ক করবে বাড়িতে। বুঝতে পেরেছো নি? এটা হোমওয়ার্ক, হোমওয়ার্ক, ঠিক আছে? এখন কোশ্চেন নাম্বার কত তাহলে? 20 দেখো 22 নাম্বার কোশ্চেনটা কি বলেছে? শো দ্য গ্রাফিক্যালি দ্যাট ইচ অফ দ্য ফলোইং গিভেন সিস্টেম অফ ইকুয়েশন হ্যাজ ইনফাইনাইটলি মেনি সলিউশন, ঠিক আছে? ইনফাইনাইটলি মেনি সলিউশন, ঠিক আছে? দেখো আমি একটু এর আগে একটু কথা কই, যেমন তোমাকে প্রত্যেকটা এখন পর্যন্ত যতগুলি করেছো ম্যাথ, প্রত্যেকটার মধ্যে দুইটাই কোয়েশ্চেন দিয়েছে, ঠিক নেই? ঠিক আছে, এগুলির ফর্ম এমন ছিল যে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু
জিরো, এরকম একটা ফর্ম ছিল a1 b1 c1 a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু জিরো, ঠিক আছে। তারপরে আরেকটা ইকুয়েশন কেমন থাকতো, ঠিক আছে, a2x, ঠিক আছে, প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু জিরো, এই ফর্মে থাকতো নাকি মল্লি? তো এটা তাহলে এটা একটা গ্রাফ, আমরা যখন গ্রাফ আঁকতাম তখন এটা কি পেতাম, দুইটা লাইন পাইতাম, ঠিক নেই? এগুলি লাইনের ইকুয়েশন ছিল, ঠিক আছে, আমরা এমন দেখতাম দুইটা লাইন, ঠিক আছে নি? তো লাইনের ইকুয়েশন দেখো, দুইটা লাইন যদি তুমি গ্রাফ পেপারে প্লট করো, হয় কেস ওয়ান কেমন থাকতে পারে গ্রাফ, এক নম্বরে তিনটা কেস হইতে পারে, দেখো কেস টু, আর এটা হচ্ছে কেস থ্রি। হয় লাইনগুলি এরকম থাকবো, এরকম থাকবো, ঠিক আছে, তাহলে তোমার এটা ইউনিক 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 সলিউশন থাকবো তখন, মানে এক জায়গাতে কাট করছে এই কারণে ইউনিক, ঠিক আছে। আর না হলে লাইনগুলি এরকম থাকবে, একটার উপর একটা থাকবে, ঠিক আছে। তার মানে কি, ইনফাইনাইটলি মেনি সলিউশন, বুঝতে পেরেছো নি? ইনফাইনাইটলি ইনফাইনাইটলি মেনি সলিউশন, ঠিক আছে নি? আর না হলে গ্রাফ কোন টাচই করবে না, তার মানে কি, তার নো সলিউশন। সলিউশন, বুঝতে পারছি? এই তিনটা সিচুয়েশন ছাড়া আর কোনো সিচুয়েশন পসিবল হইব নি? না। আমি কি বলেছি বুঝতে পেরেছো নি? তোমাকে যে দুইটা ইকুয়েশন দেয়, তুমি তো গ্রাফ পেপারে প্লট করো, সবগুলি ইকুয়েশন এমন দেখেছো তারা কাট করেছে এক জায়গাতে কাট করেছে, এমনই দেখেছো, ঠিক আছে, ম্যাক্সিমাম। কিন্তু এছাড়াও তো এমনও তো হইতে পারে যে লাইন দুইটা একটার উপর একটা আছে, কারণ একটার উপর একটা আছে মানে কি, তাই ইনফিনিটলি মেনি সলিউশন। এমনও তো হইতে পারে যে টাচই করছে না, প্যারালাল আছে, তো প্যারালাল আছে মানে কি, তার নো সলিউশন। এমনও তো হইতে পারে যে এক জায়গাতে কাট করছে, তার মানে ইউনিক সলিউশন। এখন কোন সময় কেমনে হইব, এটা কি গ্রাফ আঁকন ছাড়া কি বুঝন যাব? না, ঠিক আছে, তুমি গ্রাফ আঁকলেই তো বুঝবা যে এটা কিভাবে আছে, ঠিক আছে, কিন্তু না। আর এটা বোঝার আরেকটা নিয়ম আছে, দেখো, যদি তুমি কোশ্চেনগুলি দেখে এটা ডিসাইড করতে পারো যে a1/a2 নট ইকুয়াল টু b1/b2 হয়নি, ঠিক আছে, তাহলে তুমি যদি এমন হয় তাহলে তুমি কইবা যে ইউনিক সলিউশন আছে, ঠিক আছে। আর ইনফিনিটলি মেনি সলিউশন মানে a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু যদি c1/c2 হয়, ঠিক আছে, সবগুলি যদি ইকুয়াল হয় তাহলে ইনফিনিটলি মেনি সলিউশন, ঠিক আছে। আর নো সলিউশন কোন সময় হবে, যখন a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2 হয়। বুঝতে পেরেছো নি আমি কি বলেছি? A1 a1/a2 কই থেকে আনবো, ওই দেখো এক্স এর সঙ্গে যেটা থাকবে এটাই ওয়ান, পরেরটার এক্স এর সঙ্গে যেটা থাকবে এটা a2, তাহলে a1/a2 করে দেখবে কত আসে, তোমার 1/2 এমন কিছু একটা আসবে, ঠিক আছে। b1/b2 করলেও যদি 1/2 আসে, c1/c2 করলেও যদি 1/2 আসে, তাহলে কোনটা স্যাটিসফাই করছে, 1/2 ইকুয়াল টু 1/2 ইন্টু ইনফিনিট হবে তাহলে, ঠিক আছে, বুঝতে পেরেছো নি? যদি এমন না হয় তাহলে এগুলি হবে, এগুলোর ভিতরে একটা হবে, ঠিক আছে। তাহলে আমি একটা করে দিচ্ছি, কত নম্বর করে দেবো বলো? 23. 23। দেখো 23 নাম্বারটা করে দিচ্ছি, সবগুলি সেভ, সবগুলি ইনফাইনাইটের জন্যই বলেছে। ইনফাইনাইট মানে কোনটা গো? ইনফাইনাইটের জন্য এটা, মানে সবগুলি ইকুয়াল হবে, ঠিক আছে। কোশ্চেনটা কি বলেছে, যে শো করতে, গ্রাফিক্যালি শো করতে, যে গ্রাফিক্যালি, তাহলে এগুলি দিয়ে হবে না, কিন্তু এগুলি দিয়ে ডিসাইড করলে হবে না, গ্রাফিক্যালি বলেছে তো কোশ্চেন, ঠিক আছে। যদি গ্রাফিক্যালি না বলতো তাহলে ডাইরেক্ট এগুলি দিয়ে ডিসাইড করতে হবে, ঠিক আছে। তাহলে দরকার নাই এগুলি দিয়ে এখন করার দরকার নাই, তুমি ডাইরেক্ট গ্রাফ প্লট করে দাও, প্লট করে দিলে বুঝে যাবে যে এটা কিভাবে আসে, তার উপর ডিপেন্ড করে ইউনিক নাকি ইনফাইনাইট নাকি নো সলিউশন। চলো করি 23 নাম্বার, বলো কোশ্চেনটা কি দিয়েছে? 3x 3x minus y y equal to 5. ইকুয়াল টু 5। এখান থেকে আমরা কি বার করুম, y ইকুয়াল টু কত হইব তাহলে, 3x মাইনাস 5। আরেকটা ইকুয়েশন কি দিয়েছে বলো? 23 6x 6x minus 2y মাইনাস 2y equal to 10. ইকুয়াল টু 10। তাহলে এখান থেকে বলো x ইকুয়াল টু কত হবে, তাহলে 10 প্লাস 2y by 6. বাই 6, কোন আউট? না, ঠিক আছে, দেখো এখন একটা বক্স করি, ঠিক আছে, তো বক্স করলাম, আর একটা বক্স করলাম, প্রথমটাতে x, তারপরটা তো y, ঠিক আছে। কার ভ্যালু পুট করবে এখানে, y, x এর ভ্যালু পুট করো, কত পুট করতে চাও? 0 পুট করলে y এর ভ্যালু কত আসবে, -5। x এর ভ্যালু যদি 1 পুট করো তাহলে y এর ভ্যালু কত আসবে, -2।
তাহলে 0, -5 একটা সলিউশন, আর একটা হচ্ছে 1, -2 একটা সলিউশন। এখানে দেখো কার ভ্যালু পুট করবো, ওয়াই এর ভ্যালু। ওয়াই এর ভ্যালু কত পুট করতে চাও? 0। 0 পুট করলে হবে না তো। ওয়াই এর ভ্যালু কত? 1 পুট করো, 1। ওয়াই এর জায়গাতে যদি তুমি 1 পুট করো তাহলে 12 আসে উপরে, দেখো তাহলে কত হয় 2। তাহলে 2, 1 একটা সলিউশন। তারপরে কত পুট করতে চাও? 4। ওয়াই এর জায়গাতে কত পুট করতে? 4। ওয়াই এর জায়গাতে যদি 4 পুট করো তাহলে 8, 18। তাহলে 18/3, তাহলে 3, 4। এটা আরেকটা সলিউশন, কোনো ডাউট? তারপরে আমরা কি নেবো আবার? গ্রাফ পেপার। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে গ্রাফ পেপারটা নিচ্ছি, দেখো। ঠিক আছে, ঠিক আছে, গ্রাফ পেপারটা নিলাম। এখন বলো, তাহলে আমি যদি এটাকে সলভ করি তাহলে কত হইব? এখানে পয়েন্টগুলি কি ছিল? 0, 5, -5, আর একটা হচ্ছে 1, -2। 0, -5, আর একটা হচ্ছে 1, -2। আর একটা কি ছিল? 2, 1, আর একটা হচ্ছে 3, 4। 2, 1 আর একটা হচ্ছে 3, 4। তাহলে দেখো আবার গ্রাফ পেপার প্লট করছে, দেখো 0, -5। তাহলে 0, -5 কোথায় হবে? নিচে নাকি? 0, -1, 2, 3, 4, 5, -5, 0, -5। ঠিক আছে, আর 1, -2, 1, -2 হলে নিচের দিকে নাকি? 1, -2। এখন স্কেল নো, অ্যাডজাস্ট করো, এটাকে বাড়িয়ে দাও। স্কেল নো, অ্যাডজাস্ট করো, এটাকে বাড়িয়ে। ঠিক আছে, বললে বুঝেছো নি? কোনো ডাউট? এটার নাম কি? ইকুয়েশনটার নাম 3x 3x minus y 3x - y equal to 5. ইকুয়াল টু 5. 5। তারপরে সেকেন্ড ইকুয়েশনের জন্য পুট করছি এগুলি। 2, 1, 2, 1 কোথায় হবে? 2, 1, তাহলে এখানে 2, 1 এটা বুঝতে পেরেছো নি? হ্যাঁ। তারপরে 3, 4, 3, 4 কোথায়? 3, 4 কোথায়? 4 তার উপরে, এটা নেই। 3, 4, তাহলে এটা 3, 4, নো ডাউট। এবারে দুটোটা পয়েন্টকে অ্যাডজাস্ট করে আবার বাড়িয়ে দিচ্ছি। এই দুটোটা পয়েন্টকে অ্যাডজাস্ট করে আবার বাড়িয়ে দিচ্ছি, দেখো এই দুটোটা পয়েন্টকে অ্যাডজাস্ট করে আবার বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে লাইনটা কি আছে? একটার উপরে একটা আছে। ঠিক আছে, লাইনটা কি এসেছে? একটার উপরে একটা এসেছে, মানে কি ইনফিনিটলি মেনি সলিউশন। কোনো ডাউট? তাহলে দেয়ারফর দ্য ইকুয়েশন, দ্য গিভেন ইকুয়েশন, the given equation has infinitely, the given equation has infinitely many solution। কোনো ডাউট? না। ঠিক আছে, একটার উপর একটা থাকলে মানে কোইনসাইড করলে কি বলে? ইনফিনিটলি মেনি সলিউশন। তো বাকি কোশ্চেনগুলি তুমি পারবে। ঠিক আছে, যদি এখানে গ্রাফিক্যালি না বলতো তাহলে আমরা এইভাবে করতে পারবো। ঠিক আছে, তাহলে বাকিগুলি হোমওয়ার্ক থাকবে, এগুলো করে আনবে। ঠিক আছে, তারপরে তারপরে কোশ্চেন নাম্বার কত? 26. 20। আচ্ছা 26। দেখো দেখো কোশ্চেন নাম্বার কত? 26। কোশ্চেন নাম্বার 26, 27, 28 এগুলি সেম। বলেছে যে শো গ্রাফিক্যালি শো করতে দ্যাট ইচ অফ দ্য ফলোইং গিভেন ইকুয়েশন ইনকনসিস্টেন্ট মানে কি? ইনকনসিস্টেন্ট মানে নো সলিউশন। ঠিক আছে, এই কথাটা তোমার মনে রাখতে হবে। দেখো দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে কনসিস্টেন্ট, ঠিক আছে, একটা হচ্ছে কনসিস্টেন্ট আর একটা হচ্ছে ইনকনসিস্টেন্ট। ঠিক আছে, কনসিস্টেন্ট মানে কি? সলিউশন আছে। ঠিক আছে, ইউনিক সলিউশন থাকো, কার একটা হচ্ছে মানে ইনফাইনাইট থাকো, কিন্তু সলিউশন আছে। কনসিস্টেন্ট মানে কি? সলিউশন আছে। ঠিক আছে, কিন্তু ইনকনসিস্টেন্ট মানে কি? সলিউশন নাই, কোনো সলিউশন নাই। ইনকনসিস্টেন্ট মানে নো সলিউশন। এটা এই যে ওয়ার্ড দুটোটা বুঝছো নাকি? দেখো কনসিস্টেন্ট মানে কোনো না কোনো সলিউশন আছে। তাহলে কনসিস্টেন্টের লেগে দুইটা কেস, একটা হচ্ছে ইউনিক আর একটা হচ্ছে ইনফাইনাইট নাকি? সলিউশন থাকলে কনসিস্টেন্ট, এবার একটা থাকুক বা অনেকগুলি থাকুক। আর ইনকনসিস্টেন্ট মানে কি? সলিউশন না থাকলে। ঠিক আছে, তাহলে এখানে ইনকনসিস্টেন্ট মানে কি? সলিউশন থাকবে না।
গ্রাফিক্যালি দেখাই তো, সলিউশন থাকবে না মানে কি তা প্যারালাল হবে তাহলে। যে কোনো একটা দেখিয়ে দিচ্ছি বলো। 27। বলো কোশ্চেনটা কি বলেছো? 27 না, বলো। 2x 2x plus 3y প্লাস 3y equal to 4. ইকুয়াল টু 4, আরেকটা 4x 4x প্লাস 6y 6y ইকুয়াল টু 12. 12। দেখো এখান থেকে x বার করি, x ইকুয়াল টু কত, 4 মাইনাস 3y বাই 2। এখান থেকে x বার করি, কত হবো, 12 মাইনাস 6y বাই 4। ঠিক আছে, এবার সলিউশনগুলি বের করছি তাহলে। একটা x আর একটা y, ঠিক আছে, সলিউশনগুলো বার করছি তাহলে। এখানে একটা x আর একটা হচ্ছে y। দেখো এখানে y এর ভ্যালু পুট করবো আমরা। y এর ভ্যালু প্রথমে আমরা 0 পুট করছি। তো 0 পুট করলে 3 ইন্টু 0 মানে 0, তাহলে 4 মাইনাস 0 করলে 4 বাই 2 মানে কত 2। তাহলে একটা সলিউশন হচ্ছে 2,0। আরেকটা কত পুট করতে চাও, 2 পুট করো। 2 পুট করলে কত হবে, 6 মাইনাস 4 করলে -1 হবে তাহলে -1,2। বুঝতে পেরেছো নি? আর ওয়ার ভ্যালু পুট করো, এখানে ওয়ার ভ্যালু কত পুট করতে চাও, 0। তাহলে 0 পুট করো, তাহলে কত হবে, 3। ঠিক আছে, তাহলে 3,0। আর কত পুট করতে চাও, 2 পুট করো, ওয়ার ভ্যালু 2 পুট করলে 12 হলে 0, তার মানে 0,2। ঠিক আছে, এখন আমি গ্রাফ পেপারে এই পয়েন্টগুলিকে কি করব, জয়েন করব নাকি। দেখো 2,0, 2,0 কোথায়, 2,0, তাহলে 2,0 এখানে 2,0, তাহলে 2,0। আরেকটা কত, -1,2, -1,2, -1,2, 2 তাহলে উপরে, এখানে -1,2, তাহলে -1,2। ঠিক আছে, এখন স্কেল দিয়ে অ্যাডজাস্ট করে বাড়িয়ে দাও, স্কেল লো অ্যাডজাস্ট করো এটাকে। ঠিক আছে, এভাবে বাড়িয়ে দাও। ঠিক আছে, এখন ইকুয়েশনটার নাম কি তাহলে, 2x 2x plus 3y প্লাস 3y equal to 2. ইকুয়াল টু 4। 4. ঠিক আছে, এখন আরেকটা আছে না, এটা হচ্ছে 3,0। 3,0 কত, কোথায়, 3,0, 3,0, 3,0, এখানে 3,0। আরেকটা হচ্ছে আমার 0,2, তাহলে 0,2 উপরে না, 0,2 তাহলে এখানে, তাহলে এটাকে অ্যাডজাস্ট করে বাড়িয়ে দিচ্ছি। দেখো অ্যাডজাস্ট করলাম, বাড়িয়ে দিলাম। ঠিক আছে, বলো লাইনগুলি কি কাট করেছে না, না প্যারালাল হয়েছে, parallel. প্যারালাল হয়েছে, মানে কি নো সলিউশন, মানে কি ইনকনসিস্টেন্ট। ঠিক আছে নি, তাহলে therefore the given Therefore, the given given equations equation are has inconsistent. no solution, no solution মানে কি, no solution মানে কি, ইনকনসিস্টেন্ট। নো সলিউশন মানে কি, ইনকনসিস্টেন্ট। বুঝতে পেরেছো নি, নো সলিউশন মানে ইনকনসিস্টেন্ট। ঠিক আছে, এতটুকুর মধ্যে কোনো ডাউট না, না? তাহলে বাকি কোশ্চেনগুলি এখানে কোশ্চেন নাম্বার 26 করবে সেম। ঠিক আছে, তারপরে কোশ্চেন নাম্বার কত, তারপরে 29. দেখো কোশ্চেন নাম্বার 29, ড্র দ্য গ্রাফ অফ দ্য ফলোইং ইকুয়েশন। এগুলিকে ড্র করতে বলেছে, এগুলি ড্র করতে পারবে। ঠিক আছে, ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ দ্য ভার্টিসেস অফ দ্য ট্রাপিজিয়াম আসবে ফ্রম বাই দিস লাইন অ্যান্ড অলসো ফ্রম বাই দিস লাইন অ্যান্ড কোঅর্ডিনেট অ্যাক্সিস নিয়ে সেটা কি আসবে, কোঅর্ডিনেট অ্যাক্সিস। এগুলি নিয়ে সেটা তোমার একটা ট্রাপিজিয়াম আসবে। ঠিক আছে, ট্রাপিজিয়ামের এরিয়া বের করতে বলেছে। ঠিক আছে নি, চলো করি। তাহলে আমার ইকুয়েশনগুলি বলো। একটা হচ্ছে তোমার 2x প্রথম ইকুয়েশনটা কত, 2x 2x plus y 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 2। 2. এখান থেকে y ইকুয়াল টু কত আসবে বলো, 2 মাইনাস 2x। ঠিক আছে, তারপরে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু কত, 6। তো এখান থেকে y ইকুয়াল টু কত আসবে, 6 মাইনাস 2x। বুঝতে পেরেছো নি? তাহলে সলিউশনগুলি কি আসবে বলো দেখি। এখানে যদি x এর ভ্যালু কত বসাবে, 0। x এর ভ্যালু যদি 0 বসা, তাহলে y এর ভ্যালু কত আইতেছে, 2। এটা একটা সলিউশন। আরেকটা, x এর জায়গাতে কত পুট করতে চাও, 2 পুট করে দাও, তাহলে 2 2 4 -2 করলে কত আসবে,
-2 নাকি? তো সলিউশন দুটো পেয়ে গেছি। এখানে ওয়াই সলিউশনগুলো, এখানে এক্স এর ভ্যালু কত পুট করতে চাও? 0 এক্স এর ভ্যালু পুট করো 0, তাহলে x 0 হলে ওয়াই কত? 6 6। তারপরে এক্স এর জায়গাতে কত পুট করতে চাও? 2 পুট করো, তাহলে ওয়াই ভ্যালু কত? 2 টু যার 4, তারপরে মাইনাস করলে 2, ঠিক আছে নি? তারপরে আমাকে কি করতে লাগবে এখন? এখন গ্রাফ পেপারে এগুলিকে ড্র করতে লাগবে নাকি? তাহলে গ্রাফ পেপারে এগুলিকে ড্র করে দাও, ঠিক আছে? দেখো পয়েন্টগুলি কি দিয়েছে, একটা 2,0,2, তাহলে 0,2 কোথায়? উপরে, এখানে 0,2। আর একটা হচ্ছে 2,-2, 2,-2 কোথায়? নিচে 2,-2, -2 কোথায় তাহলে? নিচে এখানে, ঠিক আছে না? এটা হচ্ছে আমার 0,2, আর একটা হচ্ছে আমার 2,-2। এবার অ্যাডজাস্ট করে বাড়িয়ে দিচ্ছি নাকি? এখানে অ্যাডজাস্ট করলাম, এটাকে আমি এভাবে বাড়িয়ে দিলাম, ঠিক আছে? দেখো 2 বাড়িয়ে দিলাম। তারপরে 0,6, 0,6 কোথায় বললি? 0,66 y axis ওয়াই অ্যাক্সিসের উপরে, তাহলে কত? 2, 3, 4, 5, 6 এখানে 0,6। তারপরে 2,2, 2,2 কোথায়? 2,2, তাহলে এখানে 2,2, 2,2, বুঝতে পেরেছো নি? তাহলে দুটোটাকে যদি আমি জয়েন করে বাড়িয়ে দিই, তাহলে দেখো এই দুটোটাকে যদি আমি জয়েন করলাম, জয়েন করলে এভাবে যদি বাড়িয়ে দিই, বুঝতে পেরেছো নি? তাহলে বাড়িয়ে দিলে লাইন দুইটা কি প্যারালাল এসেছে নি? প্যারালাল মানে কি? ইনকনসিস্টেন্ট মানে নো সলিউশন, বুঝতে পেরেছো নি? মানে কি ইনকনসিস্টেন্ট মানে নো সলিউশন। এখানে একটা ট্রাপিজিয়াম এসেছে, দেখো ভালো করে তুমি যদি লক্ষ্য করো, এখানে একটা ট্রাপিজিয়াম এসেছে লাইন দুইটা নিয়ে আর কোঅর্ডিনেট অ্যাক্সিস গুলি নিলে। এই যে ট্রাপিজিয়ামটা দেখতে পাচ্ছ নি বলো? এখানে যে ট্রাপিজিয়ামটা আছে এটা দেখতে পাচ্ছ? এটা কি দেখতে পাচ্ছ? তাহলে এই ট্রাপিজিয়ামের এরিয়াটা কি হবে? এটা কিভাবে বের করবে? নরমালি ট্রাপিজিয়ামের এরিয়া কি হয়? হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড ইন্টু হাইট। কিন্তু এখানে তো সাম অফ প্যারালাল সাইড বার করাটা মুশকিল, অনেক মুশকিল, অনেক। কিভাবে তুমি লাইনগুলি লেন্থ কিভাবে জানবে এখানে মাঝখান? সাম প্যারালাল সাইড তো এগুলি না, এগুলি কি জানতে পারবে এখানে কত আছে? না। তাহলে অন্যভাবে বার করতে লাগবে, ঠিক নেই? আচ্ছা দেখো একটু ভালো করে যদি তুমি দেখো, তাহলে এটা নাম দিয়ে দিচ্ছি আমি এ বি সি ডি। ট্রাপিজিয়ামটার নাম কি দিলাম? এ বি সি ডি। মিডিয়াল পয়েন্টের নাম কি দিলাম? ও। আচ্ছা, তাহলে এরিয়া অফ এ বি সি ডি মানে ট্রাপিজিয়াম, এটার এরিয়া ইকুয়াল টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ও সিডি। দেখেছো না ওসিডি? এরিয়া অফ ট্রায়াঙ্গেল ওসিডি। ওসিডি কোনটা? ও, এটা ও, এটা সি, এটা কি ডি। ওসিডি মানে কি? তা বড়টা, বড়টার থেকে যদি আমি ছোট জায়গাটা কেটে ফেলে দিই তাহলে তো ট্রাপিজিয়ামটা চলে এসেছে। তাহলে ওসিডি থেকে আমি কি করব? মাইনাস করে দেবো কাকে? এরিয়া অফ ট্রায়াঙ্গেল কাকে? ও এ বি কে, ও এ বি কে। বুঝতে পেরেছো নি? তাহলে ওসিডি মানে কি? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে হাফ ওসিডির জন্য, ওসিডির জন্য এই দেখো 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 ওসিডির জন্য হাইট কত গো? এখানে কত ইউনিট আছে ওসিডির জন্য? এখানে 6। হাইট কত? 6 না? এখানে 6 না, 1 2 3 4 5 6। আর বেস কত? 1 2 3। ওসিডির জন্য আর কি, বড়টার জন্য। তাহলে ওসিডির জন্য হাফ 6 ইন্টু 3। এটা হচ্ছে বড়টা ট্রায়াঙ্গেলের এরিয়া, মাইনাস হাফ ইন্টু বেস কত ছোটটার জন্য? 1 ইন্টু 2, ঠিক আছে না? ছোটটার জন্য ও ও বিসির জন্য 1 ইন্টু এটা কত? হাইট কত? 2 না? তাহলে 1 ইন্টু 2, তাহলে কত হবে? এখানে কত লিখবো? 1 ইন্টু 2, ঠিক আছে? তাহলে কত হবে কাটাকাটি করলে এখানে? তাহলে 9 মাইনাস 1, 9 মাইনাস 1 স্কোয়ার ইউনিট, তার মানে 8 স্কোয়ার ইউনিট। বুঝতে পেরেছো নি? ট্রাপিজিয়ামের এরিয়া বেরোচ্ছে কিন্তু, ঠিক আছে? এখানে আমি একটা টেকনিক ইউজ করেছি যে বড়টার থেকে আমি ছোটটাকে বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে নি? বুঝতে পেরেছো? কোনো ডাউট? হুম। তাহলে মল্লি আজকের জন্য এতটুকুই, ঠিক আছে? আমরা এখন কি কি কমপ্লিট করলাম? 14C, ঠিক আছে? আমরা পার্ট 1-এ কমপ্লিট করেছিলাম কোনটা? 14A, ঠিক আছে? এটা আশা করি তোমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে পার্ট 2-তে আমরা যখন পার্ট 2 করেছিলাম তখন কমপ্লিট করেছিলাম কোনটা? 14B, এটাও শেষ হয়েছে আমরা। এখন আমরা পার্ট 3-তে কমপ্লিট করলাম কোনটা?
14C, ঠিক আছে। তাহলে আরো 2-3টা পার্টে আমাদের পুরো চ্যাপ্টারটাই কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে, হোমওয়ার্কগুলি করছো নি? হ্যাঁ। ঠিক আছে, হোমওয়ার্কগুলি পাঠিয়ে দেবে, ঠিক আছে, এই নাম্বারে। ঠিক আছে, থ্যাংক ইউ।